লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এতে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিনের মাথায় লেবাননে নতুন করে বড় ধরনের হামলা চলে ইসরায়েল। এতে অন্তত ৩২ জন নাগরিক নিহত হয়েছেন। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর হয় শুক্রবার বিকেলে, কিন্তু ২৪ ঘণ্টাও না পেরোতেই শনিবার দক্ষিণ লেবানন, নাবাতিয়ে, টাইর ও বেকা উপত্যকা সহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ৩২ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, রাতে তাদের সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহ ৫০টিরও বেশি রকেট ও মর্টার নিক্ষেপ করে। এর জবাবে হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটি, অস্ত্রগুদাম ও কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী IRGC। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই সমুদ্রপথ দিয়ে পরিবহন হয়, ফলে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে নতুন উদ্বেগ তৈরি করেছে। এদিকে যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতাও চলছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে তিনি শীঘ্রই সুইজারল্যান্ড সফরে যাবেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা, পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা এবং অনিশ্চিত কূটনৈতিক আলোচনা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের শান্তির আশা আবারও বড় পরীক্ষার মুখে পড়েছে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।